অনেক দিন পর আজকে মাকে বললাম একটু চাউমিন করে দিতে, তো মা বললো ডিম তো নেই, তাহলে কী দিয়ে করে দেবো। তো ওই কারণে মানে মাই ভাবলো যে ঠিক আছে চল আলু দিয়েই করে দিচ্ছি, আলু পেঁয়াজ দিয়ে। তো যেই বলা সেই শুরু কাজ। এই যে মা সব কিছুর প্রস্তুতি করে নিচ্ছে আর কি। যেখানে মা কিছু আলু কেটেছে, কিছু পেঁয়াজ কাটছে, কিছু লঙ্কা কেটে নিয়েছে। এই যে এই দেখো আমাদের সব মানে আলু পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়ে চাউমিনগুলো দিয়ে দেবে। আমি মানে অ্যাকচুয়ালি আমি জানি না কীভাবে করে, আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে বানায়, আমি পারি না। তো দেখে অনেকটা নিজেও শিখতে পারলাম যে কীভাবে অ্যাকচুয়ালি করে। তো মা অনেক কিছু বলছিল তখন যে এইভাবে এইভাবে করবি, তো নিজেও যখন মানে একা থাকবি তখন নিজে করে খেতে পারবি যখন ইচ্ছে হবে। তো দেখো আমাদের চাউমিনটা অলরেডি মানে সিদ্ধ হয়ে গেছে। এবার মা কড়াইতে তেল দিয়ে আলু দিয়ে দিচ্ছে। আলু পেঁয়াজ লঙ্কা যেগুলো আছে সেগুলো সব আস্তে আস্তে দিয়ে দিয়ে মানে এটাকে আগে ভেজে নেবে। ভেজে নিয়ে যেরকম অ্যাকচুয়ালি আমরা ডিম ভাজি, ডিম ভেজে আগে ডিমটাকে ঝরঝরা করে নামিয়ে নিই, তারপরে চাউমিনটা দেওয়ার পরে ডিমটা দিই, সেরকমই এটা করবে আর কি। আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার চাউমিনগুলোকে আস্তে আস্তে মা দিয়ে দিচ্ছে। এরপরে একটু মানে চাউমিনটাকে হালকা করে ভেজে নিয়ে তারপরে ওর উপরে আর কি এই যে আলু ভাজাগুলো ছিটিয়ে দিচ্ছে, যেরকম আর কি ডিম ছেটানো হয়, পুরো সেম পদ্ধতি। দেখতেও খুবই সুন্দর লাগছে আর আই থিঙ্ক খেতেও খুব সুন্দর হবে। এই যে দেখো কালারটা কত সুন্দর এসছে। সত্যি মায়ের হাতে রান্নার কোনো জবাব হয় না, পুরো সেম দোকানের মতন লাগছে দেখতে। আই থিঙ্ক খেতেও অনেকটা ওরকমই হবে, দেখতে তো খুব সুস্বাদু লাগছে। এই যে আমি নিয়ে নিয়েছি, তো সত্যি খুব সুন্দর হয়েছে খেতে, মা বানিয়েছে খুব সুন্দর। তোমরাও চাইলে এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।